জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আপনাকে গল্প শোনাবো। একদিন এক ব্যক্তি নিজের ডায়েরি লিখে দিলেন, আজ ভীষণ দুঃখী। আজ আমার সাথে কেউ দেখা করতে আসবে না। কিছুক্ষণ পরে তার এক বন্ধু সেই লেখা পড়ল। পড়লো। তাও কি তার সাথে দেখা করলো। সে বলল, আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার বন্ধুর মনে এটা আমাকে সবসময় ডাক দেয়। এটা আমাকে সবসময় ডাক এরাই দেয়। হলো আসল বন্ধু। এরাই হলো কোনো কারণে আসল আপনি যদি বন্ধু। দুঃখ পান, কোনো কারণে সমস্যার আপনি সমাধান যদি বের দুঃখ করতে পান, পারেন। দুঃখ এই পান, কোনো সংসার থেকে সমস্যার আলাদা সমাধান হতে বের তাও করতে এই পারেন। বন্ধু আপনার এই সংসার সাথে থেকে আলাদা হয়ে যেতে তাও চান, এই বন্ধু বন্ধু আপনার সাথেই হাতেই থাকবে। থাকবে। সমস্যার সমাধান না দিতে পারলেও হয়তো আপনার দুঃখ আপনার কম সঙ্গে করবে, দুঃখ অবশ্যই অবশ্যই কিন্তু আশার থাকবে। আলো অবশ্যই দেখাবে। হয়তো আপনার দুঃখ কম করতে যখন পারবে আপনি না, সংসারের থেকে কিন্তু আলাদা হয়ে আশার যান, আলো তখনও আপনার অবশ্যই সাথে দেখাবে। যুক্ত থাকে আপনার এই বন্ধু। যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে আসল যান, বন্ধু। তখনও আপনার সাথে যুক্ত থাকে এবারে আপনার আমরা আপনার মানুষেরা বন্ধু। বড়ই বিচিত্র। আসল বন্ধু। তারা আসল সবসময় বন্ধু। যে কোনো জিনিসের মাহাত্ম্য এবারে দুবার আমরা বুঝতে পারে। মানুষেরা বড়ই এক, বিচিত্র। তা পাওয়ার আগে তারা বিচিত্র। সব সময় যে কোনো জিনিসের মাহাত্ম্য দুবার হারাবার বুঝতে পরে। পারে। দুবার বুঝতে এক, পারে। এবারে ঠিক তা এরকমই পাওয়ার আমাদের আগে। বন্ধুরা। পাওয়ার আগে, দুই, যদি আজ আপনার তা বন্ধুরা আপনার সাথে থাকে, হারাবার পরে। পরে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। এবারে ঠিক এরকমই আমাদের তাদের প্রসন্ন বন্ধুরা রাখুন, হয়। তাদের মাহাত্ম্য যদি বুঝুন। আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে, কারণ একবার আপনি তাদের এদের প্রতি হারালে কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞ থাকুন। অনুতাপ তাদের করলেও প্রসন্ন আর এদের রাখুন, ফেরত তাদের পাবেন। মাহাত্ম্য মাহাত্ম্য বুঝুন। বুঝুন। তাই ভালোবাসুন, কারণ বন্ধুত্ব একবার বজায় আপনি রাখুন। এদের হারালে আর আমার সাথে প্রসন্ন অনুতাপ ভাবে বলুন। করলেও করলেও আর এদের এদের ফেরত ফেরত পাবেন না। তাই ভালোবাসুন, বেশুন আর বন্ধুত্ব বজায় বজায় রাখুন। আমাদের রাখুন। মধ্যে বহু মানুষ আর আমার আমার সাথে সাথে মাঝে মাঝে ভাগ্য নিজেকে হয়ে বলুন, অকর্মণ্য মনে করি। রাধা ভেবে রাধা। নিই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না, আর হয়তো আমাদের পরেও মধ্যে কিছুই বহু পাবো না। মানুষ আর মাঝে সেই মাঝে জন্য নিজেকে নিজের অকর্মণ্য জীবনের মনে সমস্ত বোঝা অন্য কারোর ভেবে কাঁধে নিয়ে যে চাপিয়ে এত চেষ্টা করার পরেও পরেও নিজের উপরে কিছুই বিশ্বাস পেলাম হারিয়ে না। কিছুই পেলাম না। আর হয়তো পরেও কিছুই কেন পাবো না। বুঝতে পাবো পারি না। না এই কথাটা। আর যে সেই জন্য যতক্ষণ না নিজের পায়ে কোনো জীবনের কাঁটা সমস্ত ফুটবে, বোঝা ব্যক্তি কি অন্য করে কারোর বুঝতে কাঁধে পারবে চাপিয়ে দিই। যে এরপর থেকে নিচে তাকিয়ে নিজের চলতে উপরে হবে। বিশ্বাস হারিয়ে ফেলি। সূর্যকে নিজে জ্বলতে হয় কেন বুঝতে যাতে পারি না বাকিদের এই কথাটা? প্রকাশ দিতে পারে সে। যে যতক্ষণ না পায় রাতের কোনো অন্ধকারের কাঁটা সাথে ফুটবে, কাঁটা লড়াই করার ফুটবে, জন্য ব্যক্তি কি করে ব্যক্তি বুঝতে কি পারবে? কি আকাশে করে একা বুঝতে উড়ে পারবে যাবে? যে এরপর এরপর থেকে থেকে নিচে নিচে তাকিয়ে নদী চলতে নিজের হবে। যাত্রা কি করে করে? নিজের পথ সূর্যকে কি করে নিজে নির্মাণ করে? জ্বলতে হয় সে যাতে পাথরের বাকিদের বাকিদের লড়াই করে তার প্রকাশ পারে। পেতে পারে। যদি স্বয়ং রাতের আপনি নিজের অন্ধকারের সাথে সাহায্য লড়াই করতে করার জন্য অক্ষম হন, চন্দ্রিমাকে তাহলে আকাশে একা নিশ্চিতভাবে উজ্জ্বল হতে আপনার হয়। এই জীবন ব্যর্থ হয়ে নদী যাবে। নিজের যাত্রা কি তাই করে মনে করে? রাখবেন, নিজের পথ এই কি করে সংসারে নির্মাণ করে? নিজের সে জীবনের ভার পাথরের সাথে লড়াই নিজের করে বহন করে। করতে হয়। যদি স্বয়ং আপনি অন্যের নিজের কাঁধের সাহায্য করতে করতে অক্ষম অক্ষম হন, হন, বড়লোক যাত্রা। তাহলে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আপনার এই সেই জীবন জন্য জীবন এই সংসারে ব্যর্থ জীবিত হয়ে সেই যাবে। যে তাই মনে রাখবেন, আত্মনির্ভর। এই সংসারে নিজের জীবনের ভার আর নিজের কাঁধে কাঁধেই বহন করতে হয়। সময় অন্যের কথায় কাঁধে বলে সময়ের পূর্বে শুধুমাত্র পরলোক কিছুই হয় যাত্রা। না। পরলোক যাত্রাই হয়। প্রতিটা ঘটনার সেই একটা জন্য সময় এই থাকে। সংসারে জীবিত সেই সময়ের যে আগে না আত্মনির্ভর। সূর্যোদয় হয় নির্ভরশীল। আর না সূর্যাস্ত হয়। সময়ের পূর্বে গাছে না ফুল রাধা ফোটে, না রাধা ফল ধরে। রাধা। সময় কিন্তু একটা সময় কথা ভেবে দেখুন, কথায় বলে যদি সময়ের বর্ষা পূর্বে আসার আগে পূর্বে কিছুই কিছুই হয় না। ভূমিকে না প্রতিটা প্রস্তুত করে, ঘটনার একই একটা সময় সময় থাকে। থাকে। তাহলে কি সময়ের আগে না সূর্যোদয় হয়, যদি না কোনো সূর্য যোদ্ধা আর না সূর্যাস্ত নিজের হয়। অস্ত্রে ধার না নেয়, সময়ের পূর্বে তাহলে সে গাছে না গাছে ফুল ফুল ফোটে, ফোটে, না ফল ধরে। কিন্তু একটা কথা এর ভেবে মানে দেখুন, এটাই হলো যে যদি সময় বর্ষা আসার আগে আপনার যখন আসার তখন অবশ্যই কৃষক আসবে। জমি প্রস্তুত এটাও না করে বীজ রোপণ যে না আপনি করে, নিজেকে তার জন্য তৈরি তাহলে কি ফসল ফলবে? বলবে সুযোগ যদি কোনো যোদ্ধা যুদ্ধের কথাটা পূর্বে কিন্তু যুদ্ধের নিজের জন্য অস্ত্রকে ধার না দেয়, তাহলে সে তো কি করে লড়বে? এবার যদি সুযোগ আপনার হাতে আসে, এর মানে আর আপনি এটাই তার এটাই জন্য হলো যে সময় সময় আপনার যখন আশা আশা তখন অবশ্যই আসবে। তাই আপনি ততক্ষণ সঠিক সময় একটা অপেক্ষা করুন, যে সেই আপনি সুযোগের নিজেকে তার জন্য অপেক্ষা করুন। তৈরি কিন্তু ততক্ষণ কারণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন, এই কথাটা শুনতে যত ছোট, কারণ সাফল্য এটা আপনার আসেও আসা অপেক্ষা একটু করছে। কম সময়ের শুধু জন্য আপনি তার জন্য চলেও যায়। এবার যদি সুযোগ আপনার রাধা, হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না কথা। থাকেন, মানুষের পাওয়া তাহলে আপনি সবচেয়ে সাফল্য অদ্ভুত কি করে উপহার। পাবেন? কি করে পাবেন?
তাই এই আপনি কথাই সঠিক মানুষকে সময়ের এই জন্য সংসারের অপেক্ষা করুন। সমস্ত প্রাণীর সেই থেকে সুযোগের সুযোগের জন্য জন্য অপেক্ষা করুন। কিন্তু ততক্ষণ সংসারের নিজের সবচেয়ে চেষ্টার উপরে দ্বারা নিয়ে যায়। নিজেকে নিজেকে আরো আরো সক্ষম সক্ষম করে আমরা তুলুন। একে অপরের সাথে ভাব আদান প্রদান করি। কারণ সাফল্য আমি আপনার আমার জন্য মনের ভাবনা অপেক্ষা অন্য কাউকে করছে। ব্যক্ত করতে শুধু পারি। আপনি তার অন্য জন্য কেউ তাদের ভাবনা তৈরি আমাকে থাকুন। ব্যক্ত করতে পারে। রাধা রাধা রাধা।